হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা 18টা কোশ্চেন করেছিলাম ক্লাস 6-এ জিওগ্রাফি 5th অধ্যায়। হ্যাঁ, 5th চ্যাপ্টার থেকে আমরা করেছিলাম 18টি কোশ্চেন। আজকে সেই ভিডিওটাই কন্টিনিউ করছি, মানে সেই সিরিজটা কন্টিনিউ করছি। বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করা যাক, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেন, আজকের প্রথম কোশ্চেন এবং টোটাল এটা 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনটা কি? 19 নম্বর কোশ্চেন হচ্ছে তিন দিক স্থল দ্বারা বেষ্টিত জলভাগকে কী বলা হয়? তাহলে কী বলা হয়? সেটাকে বলা হয় দ্বীপ বলা হয়। কি বলা হয়? দ্বীপ। দেখতে পাচ্ছ অ্যান্সার আমি অলরেডি সার্কেল করে দিয়েছি এবং তার সাথে সাথে অ্যান্সারের পাশে টিক চিহ্ন দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন কি? পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি, হ্যাঁ এটা একটু স্পেলিং মিস্টেক আছে এখানটা, এটা উষ্ণ মরুভূমি হবে। উষ্ণ মরুভূমি হবে। তাহলে আমি এটা আগের দিনও বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি কোনটা? সারা মরুভূমি, ঠিক আছে। আচ্ছা, এই থর মরুভূমি, থর মরুভূমি কোথায় আছে? থর মরুভূমি আছে আমাদের ভারতে, ঠিক আছে। আমাদের ভারতে থর মরুভূমি আছে, বাট এই প্রশ্নের উত্তর হলো সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমি কোন কোন মহাদেশে আছে? আফ্রিকা মহাদেশে আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি? থার্মোস্ফিয়ারের পর থেকে সীমাহীন আকাশ হলো কি? অর্থাৎ থার্মোস্ফিয়ারের পর, অর্থাৎ এটা বায়ুমণ্ডল থেকে কোশ্চেনটা আসছে, ঠিক আছে। এই চ্যাপ্টারের প্রথম দিকে বায়ুমণ্ডল বলে যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রথম দিকে কি আছে? বায়ুমণ্ডল আছে। সেই বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর আছে। তাহলে থার্মোস্ফিয়ারের পর যে সীমাহীন আকাশ আছে সেটা কি বলা হয়? এক্সোস্ফিয়ার বলা হয়। কি বলা হয়? এক্সোস্ফিয়ার বলা হয়, ঠিক আছে। তার সাথে বাকি অপশানগুলো দেখে নিই একটু। মেসোস্ফিয়ার কি? মেসোস্ফিয়ার সম্বন্ধে বলতে গেলে কি বলতে পারি আমরা? মেসোস্ফিয়ার কি? মেসোস্ফিয়ার হচ্ছে আমাদের কি? মেসোস্ফিয়ার হচ্ছে আমাদের সেই স্তর যেখানে কি হয় বলতো, মানে প্রতি মুহূর্তে বায়ুমণ্ডলে অর্থাৎ পৃথিবীর দিকে ছোট ছোট উল্কাপিণ্ড ছুটে আসছে। মেসোস্ফিয়ারে সেই উল্কাপিণ্ডগুলো কি হয়? উল্কাপিণ্ডগুলো জ্বলে পুড়ে যায়, ঠিক আছে। জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং এর কারণ এই মেসোস্ফিয়ারের কারণে কিন্তু ওইগুলো আমাদের ওই ছোট ছোট উল্কাপিণ্ডগুলো আমাদের পৃথিবীতে প্রবেশ করতে পারে না। এবং আরেকটি বিশেষত্ব কি? মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর, ঠিক আছে। চলো, তারপর কি আছে? টোপোস্ফিয়ার। টোপোস্ফিয়ার সম্বন্ধে আর আগেও বলেছি, আর ছোট্ট করে বলেছি। টোপোস্ফিয়ার হলো আমাদের সবথেকে সর্বনিম্ন স্তর। এই স্তরে ঝড় বৃষ্টি যাবতীয় যাবতীয় যে ভৌতিক জিনিসগুলো হয় আমাদের, মানে ভৌতিক বলতে যেগুলো হয় আমাদের, ঝড় বৃষ্টি এইসব যে, এগুলো সমস্ত কিছু ঘটে টোপোস্ফিয়ারে। এই জন্য একে বলা হয় রাগিমণ্ডল বা ক্ষুদ্রমণ্ডল। পরের কোশ্চেন কি? জেট প্লেন বায়ুমণ্ডলে যে স্তরের মধ্যে দিয়ে চলাচল করে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে কি চলাচল করে? আমাদের জেট প্লেনগুলো চলাচল করে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার হলো শান্তমণ্ডল। তাহলে আমরা কি জানতে পারলাম? স্ট্র্যাটোস্ফিয়ার এক নাম হলো শান্তমণ্ডল, কারণ এখানে ট্রোপোস্ফিয়ারের মতো কোনো রকম মেঘ ঝড় বৃষ্টি এরকম কোনো অ্যাক্টিভিটি, এরকম কোনো কিছু দেখা যায় না, ঠিক আছে। বা পরের কোশ্চেন কি? ইউরোপ মহাদেশের প্রধান পর্বতশৃঙ্গ হলো কি? সেটা হলো আল্পস। আন্দিজ নয়, এটা হবে আল্পস, ঠিক আছে। রাইট অ্যান্সার আল্পস। আন্দিজ, আন্দিজ এটা ভুল, আন্দিজ ভুল দেওয়া আছে, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন। ওশিয়ানিয়া, ওশিয়ানিয়া ওশিয়ানিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম কি? ওশিয়ানিয়ার প্রধান, ওশিয়ানিয়ার প্রধান পর্বতশৃঙ্গের নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। রাইট অ্যান্সার বি, এটা ভুল। তাহলে আটলাস কোথায় আছে? যেটা ভুল বললাম সেটা কোথায় আছে? আটলাস আছে আমাদের কোথায় বলো তো? আটলাস আছে আমাদের, আটলাস আছে আফ্রিকা মহাদেশে। আর আল্পস আছে কোথায়? আল্পস আছে ইউরোপে, ঠিক আছে। আগের কোশ্চেনটাতে আমরা দেখেছিলাম না আল্পস, এই আল্পস আছে ইউরোপে, ঠিক আছে, যেটা অ্যান্সার ছিল। আচ্ছা, তার রকি, এবার একটা কোশ্চেন হতে পারে রকি। রকি কোথায় আছে? রকি কোন মহাদেশে আছে? রকি আছে উত্তর আমেরিকাতে আছে, ঠিক আছে। ওকে, আর আন্দিজ আছে, আন্দিজ আছে কোথায়? আন্দিজ আছে দক্ষিণ আমেরিকাতে। চলো পরে কোশ্চেন, ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে বাইরের শক্ত আবরণকে কী বলা হয়? এটা হবে ভূত্বক। এটা রাইট অ্যান্সার হবে ভূত্বক, গুরুমণ্ডল নয়। সবচেয়ে বাইরের হলো ভূত্বক। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হলো ফ্রিজ, এসি ইত্যাদি থেকে নির্গত ইত্যাদি থেকে নির্গত যে গ্যাসটা বেরোয় সেটার নাম কি? ক্লোরোফ্লোরো কার্বন। এই ক্লোরোফ্লোরো কার্বনের শর্ট ফর্ম কি? সিএফসি। সিএফসি এসিও ফ্রিজ থেকে বেরোয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। বায়ুমণ্ডলের রক্ষা কবচটির নাম কি? ওজোন স্তর। এই ওজোন স্তর আমাদের রক্ষা করে। ওজোন স্তর কি কেন কীভাবে রক্ষা করে? বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, মনে রাখতে হবে। ওজোন স্তর কোথায় থাকে?
আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে থাকে। এই ওজোন স্তর সূর্যের আল্ট্রাভায়োলেট রে, যাকে বাংলায় বলা হয় অতিবেগুনি রশ্মি, সেটা শোষণ করে আমাদের পৃথিবীতে কি সেটাকে প্রবেশ করতে দেয় না, যার ফলে আমরা সেই ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে থাকি। ঠিক আছে, তাই জন্য বায়ুমণ্ডল রক্ষা কবচ বলা হয়। প্রাচীনকালে বিশাল জলভাগটির নাম কি ছিল? আমরা জানি সেটার নাম হলো প্যান্থালাসা। এর আগে আমি আলোচনা করেছিলাম প্যান্থালাসা। আর যে মহাদেশটি ছিল তার নাম হলো প্যানজিয়া। চলো পরের প্রশ্ন। আকাশ আকাশকে দিনের বেলা নীল দেখায় কারণ কারণ হলো বায়ুমণ্ডলে থাকা ধূলিকণার উপস্থিতি। রাইট অ্যান্সার হলো ধূলিকণার উপস্থিতি। ধূলিকণার উপর আলো পড়ে সেটা বিচ্ছুরিত হয়, যার কারণে এরকম মানে আকাশের দিনের বেলা যে রং নীল দেখা যায় সেটা হচ্ছে এর কারণ। বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ সর্বাধিক সেটা কি? সেটা আমরা সবাই জানি, সেটা হলো নাইট্রোজেন। দ্বিতীয় পজিশনে কে আছে? অক্সিজেন আছে। শেষ প্রশ্ন, বায়ুমণ্ডলের শান্তষ্টির নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা আমি আগে আলোচনা করেছি। ঠিক আছে, আজকে এই কটার কোশ্চেনই ছিল। বেশ, আবার আমি পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ক্লাস আনবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটাকে লাইক করে দেবে। আজকে টাটা।